নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বলবো না, 10টা বাজে। তো 10টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। আর এই যে গলার মধ্যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মার চেন সোনার। তো এটা ছিল আমার কাছে কিছুদিন, তো পড়িনি, তো ভাবলাম চলো আজকে পড়ি। এটা বানিয়েছিল, মানে এটা কিন্তু ওই যে শচীন চেন মনে হয়। তো এটা বানিয়েছিল না, যে মা যখন বানিয়েছিল ভাবছে যে যদি আমার মেয়ের বরকে মানে জামাইকে যদি দিতে না পারি সোনার চেন, মানে এরকমভাবে বানাইছে যাতে এটা দিতে পারে আর কি। তখন আমি 9-10-এ পড়তাম আর কি। তাহলে দেখো মেয়ের মা বাবার মাথার মধ্যে কত হেডেক নিয়ে বড় হতে হতে। তো যাই হোক, তো ছিল আমার বাড়িতে কয়েকদিন, তো পড়লাম আর কি। আর আজকে হচ্ছে এই অধমের জন্মদিন, তোমরা তো জানোই হয়তো অনেকে। তো সেই রকমই দিনটা একটু স্পেশাল করতে চাই। নিজেকে ঠিক রাখতে হবে, কেউ তোমাকে কোনোদিনও ঠিক করে দেবে না বা ঠিক করে রাখবে না। তো দেখা যাক, আমার জন্য সবার জন্য করি, তো দেখা যাক আমার জন্য আজকে আমি কী করি। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সব কিছু জানতে পারবে, আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলো। আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি 3টে নাইটি নিয়েছিলাম। একটা তো যেদিন আর কি আমাদের ভোগ হয়েছে সেদিন পরেছি। লাইটটা দেখাই যায় না, দাঁড়াও, আজকে মোবাইলের লাইটটাও কেন জানি না একটু অল্প অল্প লাগতেছে, দাঁড়াও। তো হচ্ছে এই দেখো, শাড়ি দুইটা তো এখনো অবধি কোনো কিচ্ছু সেলাই করি নেই। দেখি এই দুইটা শাড়ির মধ্যে আমি কোন শাড়িটা পরবো, তো সেটা সেলাই করবো। আর যেটা তোমাদেরকে আর কি দেখাবো সেটা হচ্ছে সত্যি দুইটা নাইটি নিছি, 3টা। তো এই একটা, এটা কালার, আর হচ্ছে এই একটা। আজ তোমাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করব। আমার বাবা মা কেন আসলো না আজকে, যেহেতু আমার বার্থডে, আর আমার বাবার বাড়ি তো বেশি একটা দূরে না, এই তো 15 মিনিটের রাস্তা। কিন্তু আমার বাবা মা কেন আসে না, বেশি একটা আসে না কেন আমার শ্বশুর বাড়িতে, তো সেটাও কিন্তু আজকে জানাবো। তো ভিডিওটা কিন্তু একদম দেখবে। তো দেখো, ব্লাউজ তো বানাতে আমি পারি, এমন না যে পারি না, তবে প্রায় 2 বছর থেকে কিন্তু ব্লাউজ এখন বানাই না আর কি। তো হাতটা একটু জাম হয়ে গেছে। তো অবশ্যই যখন ব্লাউজ বানা শুরু করব, তখন আগে 1 মাস 2 মাস হাতটাকে ফ্রি করতে হবে, তারপরে ব্লাউজটা বানাতে পারবো। তো এই যে এই শাড়ি তো নিয়েছি, জানোই তোমরা। তো শাড়িটার না প্রায় আঁচলও সেলাই করা হয় না, আবার হচ্ছে করা হয়নি, আবার হচ্ছে নিচে যে ফলস লাগায় সেটাও করা হয়নি, মানে কিছুই করিনি, শাড়ি এনে ভিতরে রেখে দিয়েছি। তো সেটাই এখন ওই যে শাড়ির দুপাশে সেলাই করছিলাম, আর ফলসটা না হয় কোনো এক সময় লাগানো যাবে। আর দেখো, আমার শ্বশুরমশাই কিন্তু বাজার নিয়ে এসেছে। আজকের খাওয়া দাওয়ার সব কিছু হচ্ছে তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে। তো তোমাদের দাদাভাই বাবাকে পয়সা পাঠিয়েছে, তো বাবা কিন্তু বাজার করে নিয়ে আসলো। শ্রাবণ মাস চলছে, তার জন্য তো মাছ খেয়েছি, মাংস খাইনি। তো আর প্রায় দিনে কিন্তু আমাদের নিরামিষ চলছে, তো তার জন্য আজকের দিনটা কিন্তু নিরামিষভাবেই পালন করব। তো তার জন্যই বাবা নিয়ে এসেছে ফ্রাইড রাইস 1.5 কেজি আর কি, আর নিয়ে এসেছে পনির, নিয়ে এসেছে, তারপরে ফ্রাইড রাইস করতে যা যাবতীয় লাগে সেগুলো সব কিছু নিয়ে এসেছে। আর হচ্ছে দেখো একটা বাঁধাকপিটা দিয়ে কী হবে সেটা তোমাদের একটু পরেই কিন্তু শেয়ার করব। তো দেখো, মা কিন্তু দুপুরবেলা রান্না করছে, আর বিকেলের রান্না মানে যেটা রাতে হবে আর কি খাওয়া দাওয়া, সেটা কিন্তু আমিই করব। তো দেখো, আটাটা কিন্তু এখানে লুচির জন্য আমি মেখে রেখেছি, আর এখানে কিন্তু আমি ফ্রাইয়ের সব কিছু কাটছি। আর ভিডিও এখন কে করে দিচ্ছে, আমার না বড় বোন এসেছে। যদি কিছু একটা হয় আর কি, হঠাৎ বাড়িতে অনুষ্ঠান বা খুব আমার দরকার, তো তখন কিন্তু আমার বড় বোনকে ফোন করি, ও কিন্তু আসে, 1-2 দিনের জন্য আসে, কারণ ও কিন্তু কম্পিউটার অ্যাডমিশন হয়েছে, তারপরে মোবাইলে ক্লাস নিয়েছে, তো সেগুলো করছে যেহেতু, তো তার জন্য বেশি ডাকি না। হঠাৎ আর কি যখন খুব হয় তখন কিন্তু ওকে ডাকি 1-2 দিনের জন্য। তারপরে দেখো কে এসেছে, তারপরে এসেছে আমার ভাগনার ভাগ্নি। তো বাবা গিয়েছে আর কি, আমার শ্বশুরমশাই গিয়ে টুক করে গাড়ি যেহেতু এখন স্কুটি আছে, বাবাই চালায়, আমি চালাই না। তো তার জন্য কিন্তু বাবাই কিন্তু গিয়ে টুক করে কিন্তু নিয়ে আসলো ওদের দুজনকে। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করছিল, দুপুরের খাওয়া। আর এখন দেখো আমি কি করব, এখন আমি ময়দা মাখছিলাম, কারণ তোমরা হয়তো দেখেছো ভিডিও, বেশ কিছুদিন আগে আমি একটা মোমো মেশিন নিয়ে এসেছি। তো মোমো বানাবো বলে, সেই এতদিন হয়ে যায়, একদিনও মোমো বানাইনি লোকের অভাবে। একা একা তো আর বানিয়ে খেতে পারবো না, নিশ্চয় 4-5 জন লাগবে আর কি, বানাতেও লাগবে আবার খাইতেও তো লাগবে আর কি।
তো বোন এসেছে, বোন কিন্তু খুব ভালো মোমো বানাতে পারে, কারণ ও যে হোস্টেলে ছিল তোমরা জানোই নবোদয়ে, তো ওখানে কিন্তু অনেক আর কি নেপালি ওর ফ্রেন্ডরা ছিল, তো তাদের বাড়ি থেকে মোমো নিয়ে এসেছে, বা ও ভালো করে শুনেছে কেমন করে কি করে না করে। তো আমিও জানি টুকটাক, আমিও এমন না যে জানি না, তবে তার জন্যই ভাবলাম দুজনে মিলে করি। আর এখানে দেখো ফ্রাইয়ের চালটা কিন্তু আমি সিদ্ধ করে মানে রেখে দিলাম, আর এখন এই তো ঝাড়বো আর কি। এভাবে একটা ওই যে চালন ফুটা ফুটা চালনে এটা দিয়েছি, দেওয়ার পরে এই যে ভাতটা কিন্তু একদম মাঠটা আর কি পড়ে যাবে, তারপরে কিন্তু রান্না করবো। আর ভাতটা না আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, কেন জানি না, মানে এই যে বড় মানে চৌকাতে রান্না করছি না তার জন্যেই। আর এখন দেখো পুরো সব কিছু ভেজে নিলাম, ক্যাপসিকাম যা কিছু আছে সব কিছু ভেজে নিলাম, নেওয়ার পরে দেখো ফ্রাই দিলাম। ভাতও হবে এক্সট্রা, আবার ফ্রাইও হবে। আর একদম কিন্তু আত্মীয় স্বজন নেই বলতেই চলে, আমার হচ্ছে আর কি দিদি ননাস ওরা 4 জন, আমরা বাড়িতে এই তো 4 জন, ঠাকুমা নেই, ঠাকুমা ছোটো পিসি বাড়িতে পূজা সেখানে গেছে, আর মাসি আসবে একটা, আর মাসির মেয়ে আসবে, এই তো এই কজনই। আর আমার ভাই আর বোন আসার কথা, তো ওরা আর কি। তো আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর ভাতটা যেহেতু একটু বেশি সিদ্ধ হয়েছে তার জন্য একটু হালকা দলা দলা হয়েছে। তো ওই দিকে দেখো দিয়েছে আমার বোন, কারণ ওখানে ফ্যান চলছিল, ভাবলাম যে দেই তাহলে একটু ঠান্ডা হলে ভাতটা হয়তো একটু মানে ঝরঝরা হবে, এরকমও ভালো লাগে, এমন না যে খুব একদম হয়েছে। আর তারপরে দেখো পনির করব, পনির হচ্ছে ছোট ছোট আলু মানে গোল গোল আলু দিয়ে পনির করব, তো ওটাও হয়ে গেছে। আর এখন কিন্তু দেখো মোমো বানাতে কিন্তু লেগে পড়েছি, বোন আমি দুজনে মোমো বানাচ্ছি, আর ভাগ্নি কিন্তু মানে পারে না, ওকে হচ্ছে শিখিয়ে দিচ্ছে। তো মোমো মানে খেতে যতটা ভালো লাগে বানাতে ততটাই মানে ভেজাল, এই তো মশলা করতে হয়, আবার সস মশলা করতে হয়, সসটা আর কি, তারপরে এই যে ছোট ছোট করে গোল গোল করে রাখতে হয়, তারপরে সেটাকে পুর দিয়ে বানাতে হয়, মানে বোন জন্যই আমি এটা সাহস নিয়েছি। আর দেখো একটা ছোট্ট একটু কেক অর্ডার দিয়েছি, বাবা কিন্তু সেটাই নিয়ে আসছে, রাখি আর কি লেখা আছে। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর বউ আর কি বানিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর কেকটা, একদম ছোট্ট মোট্ট। তো যাই হোক এখানে দেখো তারপরে এই তো আমার নতুন আজকে উদ্বোধন হবে আর কি আমার বার্থডেতে, তোমাদের দাদাভাই আসলেন না, এবার বানিয়ে খাওয়াবই, আমি খাওয়াবই, সত্যি কথা বলতে মানে প্রত্যেকবার আসে এত এত কিছু বানাতে চাই, বানিয়ে ওকে খাওয়াতে চাই, কিন্তু কোনো বারও হয় না, কি করা যাবে আর, তাই না? তো দেখো এখন হচ্ছে জল দিচ্ছি, কারণ মাখার পরে যে মানে জলটা বাড়াইছিল বাঁধাকপি থেকে, আমার শাশুড়ি মোটে ফেলে দিছে নোংরা জলে মানে ভেবে, তো তার যেটা এমনি জলই দিচ্ছি, আর কি করা যাবে। আর ওই যে ইয়েগুলোতে মানে এই যে এগুলোতে আর কি একটু তেল নিচে মাখিয়ে নিব, নেওয়ার পরে দেখো এই তো মোমো যেগুলো বানিয়ে রাখা ছিল সেগুলো কিন্তু পরপর করে সাজিয়ে দিব। সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছে মোমো, তোমরা ভাবতেও পারবে না। আর আমার বোন যে একটা টমেটো, তারপরে হচ্ছে তারপরে রসুন, তারপরে হচ্ছে আদা দিয়ে যে একটা চাটনি বানাইছিল, ও মানে মরিচ টরিচ দিয়ে, মানে অসাধারণ অসাধারণ হয়েছে। তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু ছোট ননাসও চলে এসেছে, আর জামাইবাবু দেরিতে আসবে, যেহেতু করার কথাই ছিল না আর কি, বার্থডে করার কথাই ছিল না, তারপরে কেমন কেমন করে যেন আর কি হয়ে গেল, ছোটো মোটো করে হলেও হয়ে গেল। তো দেখো সিদ্ধ কিন্তু হয়েছে, আমি কিন্তু নামিয়েও নিয়েছি, আর এখন কিন্তু প্লেটে প্লেটে সব সাজাচ্ছি সবাইকে দেবো বলে। এগুলো জিনিস না সবাই মিলে খাওয়ার মজাটা আলাদা, একা একা খেলে না একদমই ভালো লাগে না। আর আমার কেমন বলো তো, আমি নিজে না খেয়ে মানুষকে খাওয়াতে সত্যি কথা বলতে খুব ভালোবাসি, এটা হচ্ছে আমি বলছি বলে না, তোমরা চাইলে মানে শুনতে পারো, যদি আমার কাছের কেউ লোক থাকে শুনতে পারো যে আমি কীরকম খাই বা আমি খেতে কীরকম ভালোবাসি। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন একদম সোজা চলে গেছে, এই তো রেডি সেডি হয়ে নিয়েছি। আর কি বলো তো, শ্বশুরবাড়িতে যেহেতু অনুষ্ঠান সব কিছু কিন্তু নিজে হাতে মানে করা লাগছে, এটা হ্যাঁ আমার শাশুড়িমাও করেছে, তবু আর কি বাবার বাড়িতে হলে তোমরা জানোই, এর আগের বারের বার্থডেটা বাবার বাড়িতে পালন করেছি, কিছুই করতে হয়নি। আর যেটা কথা বলা ছিল যে আমার মা বাবা কেন আসেনি বা কী সমাচার আর কি, তো কেন আসে না বেশি সেটা তো কোনো এক সময় তোমাদের জানাবো। আর হচ্ছে এখন কেন আসিনি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে অসুস্থ চলছে, কেউ একজন গত হয়েছে, সেটা না হয় কোনো এক সময় বলবো, আর কিছুদিন পর জানতে পারবে অবশ্যই যখন আমি যাব, হ্যাঁ। তো তার জন্য আসিনি। আর আমার বোন যেহেতু ও তো মানে মাসির মেয়ে, ও তো আমার নিজের বোন না, তো ও তো অসুস্থ না। আর আমার ভাই এসেছে, কিন্তু ভাই কিন্তু বাইরে বসে আছে, আর নিরামিষ যেহেতু রান্না হয়েছে তো এগুলো কিন্তু আমি বাড়ির জন্য পাঠিয়ে দিব। আর এখানে তোমাদের দাদাভাই আর কি আমার সাথে একটু রাগ হয়েছে, কারণ আমি ফোন করিনি সারাদিন বলতে ভুল, ওই কিন্তু করেছে 2-3 বার ফোন, আর আমি রাত্রিবেলা আর ফোনটা করতে পারিনি, কারণ বোঝোই তোমরা কত পাশে আর সামাল দিব, তাই না? তো এখানে এখন সবাইকে দেখাচ্ছি, এই তো মা বাবা মাসি বললাম না যে মাসি আসবে আর ননদ আসবে, তো ওরাও কিন্তু চলে এসেছে, ওদেরকেও কিন্তু সবাইকে দেখাচ্ছি এখন।
আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, আজকে আমার শাশুড়ি মা সকালেই বললো, তো আমার শাশুড়ি মা সকালবেলা রাস্তা হাঁটতে গেছে, তো ওখানে নাকি একজন বলছে তারা কোথায় কীর্তনে গেছে না কোথায়, সেখানকার একটা মেয়ে না বউবা, তো তাকে বলছিল যে তোমাদের বাড়ি তো মানে আমাদের বাড়ি যেখানে আর কি, লোকটারও বাড়ি ওখানে, মানে বউটারও বাড়ি ওখানে, যে তোমাদের বাড়ির ওখানে রাখি, মানে জয়িতার বাড়ি না, উনি বলেছে যে হ্যাঁ। তো বলে আচ্ছা ওনারা আর কি শাশুড়ি বৌমা যে সম্পর্ক দেখায় বা ভিডিওতে যেটা দেখায় সেটা কি সত্যি না আদৌ আর কি মিথ্যা, হ্যাঁ, নাকি শুধু যখন ভিডিও চলে তখনই ওরা আর কি এত সুন্দর সম্পর্ক দেখায়, মানে এভাবে আর কি বলেছে। তো উনি বলেছেন না কোথায়, ওরা তো মানে ভালোই, আর হচ্ছে উনি যেটা সত্যি সেটাই বলেছে যে আমার তো যাওয়া হয় না, আর বউ তো নতুন বিয়ে হয়েছে, মানে সেরকমভাবে তো যাইনি, তো আমি অতটা বলতে পারবো না। তো আমি বলতে চাই বাবা গো বাবা, এত কেন কৌতূহল। আর একটা কথা বলি, ফেক জিনিস সবসময় কিন্তু ফেক হয়, ফেক কিন্তু কোনো সময় রিয়েল হয় না, এটা কথা তোমরা মাথায় রাখবে। আজকে আমি 3 বছর থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, 3 বছর থেকে, আর বিয়ে হওয়ার প্রায় আমার 2 বছর হয়, তোমরা কিছু দেখেছো। আর একটা কথা বলি, যদি আমি ফেক দেখাতাম শুধু আমার শ্বশুর আর শাশুড়ির সাথে সেই সুন্দর সময়টা থাকতো, সবার সাথে থাকতো না। তোমরা তো আমার ভিডিওতে দেখো যে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কত লোককে নিয়ে আমি ভিডিও করি, শুধু কিন্তু আমরা 4-5 জন মিলে কিন্তু আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, অনেক মানুষকে নিয়ে আমি ভিডিও শেয়ার করি। তো নিশ্চয়ই আমি যদি খারাপ হতাম তারা আমাকে এতটা ভালোবাসতো না, কোনো দিনও বাসতো না, তাই না? তো আর যদি এরকম কিছু জানার হয় দয়া করে তুমি আমার বাড়িতে আসবে, এসে জেনে যাবে, বা আমার রিলেটিভ অনেকেই আছে, হয়তো যদি দেখা হয় কারো কাছ থেকে শুনবে, জানবে, দেখবে যে আমরা কেমন। আমরা সত্যি কথা বলতে খুবই ফ্রি, খুবই ফ্রেন্ডলি, একদম নর্মাল, সবাই আমরা একই রকমের। দেখো এখানে কিন্তু সব নাচ চলছিল, আর ওই দিকে না জামাইবু এসেছে, মানে আমার ছোটো ননাসের বর এসেছে, তো মা আর মাসি কিন্তু চলে গেল, আর আমরা কিন্তু এখানে ননদ আমি মিলে কিন্তু তুরুং করে নাচ করছিলাম। আর দেখো কেকটাও কিন্তু আমরা কেটে নিয়েছি, তোমাদের সাথে একটু আগে তো শেয়ারই করলাম। তো আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য লুচি মিষ্টান্ন করেছে, যেটা আমি একদমই খাই না। তারপরে হচ্ছে মিষ্টিটাও আমি খাই না, তো অল্প অল্প করে খেয়েছি, আর কেকও আমি খাই না। তো দেখো আমার ভাই একদম কিন্তু ফাঁকায় এসেছে, আর বাইরেই বসেছিল। তারপরে আমি হচ্ছে টিফিন সাজিয়ে দিলাম, মানে ফাঁকাতেই দিয়েছি, তারপরে ও নিয়ে কিন্তু চলে গেল। সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে বাড়িতে আমার আর কি, এত বড় একটা দিন, বার্থডে, মা বাবা আসলো না বা বাড়ির আসলো না, ভাই বোন এসেছে, মানে এটাই আর কি খুশি আর কি। আর মা পাঠিয়েও দিয়েছে, আর মা কিন্তু আমার জন্য একটা গিফটও পাঠিয়ে দিয়েছে, সেটা তোমাদের পরের ব্লগে কিন্তু জানাবো। আর আমার শাশুড়ি মারাও কি দিয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবো পরের ভিডিওতে। তো দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে। আর হ্যাঁ, দিদি এসে কিন্তু ডিমের কারি করেছে, মানে ওটা এক্সট্রাভাবে করেছে, বাচ্চা কাচ্চারা আছে তাদের জন্য আর কি। তো দেখো এখানে আমি এখন ভাত দিচ্ছি, প্রথমে ভাত আর ডিমের কারি এরা খাবে, আর তারপরে কিন্তু তোমার হচ্ছে ফ্রাইড রাইস পনির দিব, আর হচ্ছে আছে, দই আছে, মিষ্টি আছে, মোটামুটি আর কি সব কিছুই আছে। আর যেহেতু অল্প কজন, তার জন্য আর বেশি অত্যাধিক কিছু করা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি কথা বলতে আমি সবসময় চাই সবাইকে নিয়ে সুখে থাকতে, আমি কোনোদিনও একাই সুখী থাকতে চাই না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।